আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়েছে? সবার সাথে ভালো ব্যবহার করবে, কখনো কারো মনে কষ্ট দেবে না, সব সময় মানিয়ে নেবে, তাই তো? কিন্তু বড় হওয়ার পর বাস্তব জীবনে এসে কি দেখলেন যে আপনি যত বেশি ভালো হচ্ছেন, মানুষ আপনাকে তত বেশি বোকা ভাবছে। আপনি যত বেশি নরম হচ্ছেন, মানুষ আপনাকে তত বেশি মোচকাচ্ছে। অদ্ভুত, তাই না? আমরা ভাবি ভালো মানুষের কদর সবাই করে, কিন্তু বাস্তবতা হলো এই সমাজে অতিরিক্ত ভালো মানুষগুলোই দিন শেষে একা হয়ে কাঁদে। সুখী হতে চাইলে শুধু ভালো মন থাকলেই হবে না বোন, আপনাকে হতে হবে একটু চালাক। আর এই চালাক মানে কাউকে ঠকানো নয়, নিজেকে বাঁচানো। আজকের ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইন্ট্রো এবং সাবস্ক্রিপশন। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনাটা একটু অন্যরকম। এটা কোনো বইয়ের পাতা থেকে মুখস্থ করা কথা নয়, এটা আমাদের চারপাশে ঘটে যাওয়া হাজারো নারীর জীবনের নির্যাস। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন কৌশল শেয়ার করব যা একজন সাধারণ নারীকে মানসিকভাবে শক্তিশালী এবং ব্যক্তিত্ববান করে তোলে। ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি পয়েন্ট আপনার নিজেকে নতুন করে চিনতে সাহায্য করবে। আর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এমন সব জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আজই প্রথম আমাদের কথা শুনছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার গভীরে যাওয়া যাক, মূল আলোচনা শুরু। দেখুন, সুখী হওয়াটা না একটা আর্ট, একটা শিল্প। আর যারা এই কৌশলটা জানে না, তারা সব কিছু থেকেও অসুখী। আর যারা জানে, তারা অল্পতেও রানীর মতো বাঁচে। নিজেকে একজন শক্ত, বুদ্ধিমতী এবং স্মার্ট নারী হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে 9টি ধাপ পার করতে হবে। আসুন ধাপে ধাপে সেগুলো বুঝে নিই। প্রথম যে বিষয়টি আপনাকে শিখতে হবে তা হলো নিজের রহস্য বজায় রাখা। আমাদের মা খালারা একটা ভুল খুব বেশি করতেন, সেটা হলো পেটে কোনো কথা রাখতে না পারা। একটু কষ্ট হলো অমনি গিয়ে পাশের বাড়ির ভাবিকে বা আত্মীয়কে সব বলে দিলেন। স্বামীর সাথে ঝগড়া হয়েছে, বাপের বাড়িতে ফোন করে কান্নাকাটি। কিন্তু বিশ্বাস করুন, এই অভ্যেসটা আপনার জন্য আত্মঘাতী। একজন চালাক নারী হন, নিজের অনুভূতিগুলোকে একটু আড়াল করতে শিখুন। কেন জানেন? কারণ আপনি যখন আপনার দুর্বলতার কথা, আপনার কষ্টের কথা বা আপনার ঘরের হাঁড়ির খবর বাইরের মানুষকে বলেন, তারা সামনে হয়তো আপনাকে সান্ত্বনা দেয়, কিন্তু আড়ালে আপনাকে নিয়ে হাসাহাসি করে। এমনকি সুযোগ পেলে ওই দুর্বল জায়গাতেই তারা আঘাত করে। তাই কষ্ট পেলেও সবার সামনে কাঁদবেন না। নিজের সব প্ল্যান, সব স্বপ্ন সবাইকে বলে বেড়াবেন না। একটা বন্ধ খাম যেমন কৌতূহল তৈরি করে, আপনিও তেমন হন। খোলা বইয়ের মতো হলে মানুষ আপনাকে পড়ে ছুঁড়ে ফেলে দেবে। নিজের ভেতরটা শান্ত রাখুন, সবাইকে বুঝতে দেবেন না আপনার মনে কি চলছে। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, নিজের দামটা আগে নিজে দিতে শিখুন। আপনি কি লক্ষ্য করেছেন, দোকানে যে জিনিসটা খুব সস্তায় পাওয়া যায় বা যেটার গায়ে ডিসকাউন্ট লেখা থাকে, সেটার কদর আমরা কম করি? আর যে জিনিসটা শোকেসে তালাবন্ধ থাকে, সেটার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। মানুষের জীবনটাও ঠিক তেমনই। আপনি যদি নিজেকে সবার জন্য খুব সহজলভ্য করে ফেলেন, তাহলে মানুষ আপনাকে সস্তা ভাববে। আপনাকে বুঝতে হবে আপনি কে। আপনি কারো ফেলনা জিনিস নন। কেউ ডাকলেই আপনাকে ছুটে যেতে হবে, কেউ কিছু বললেই সেটা মেনে নিতে হবে, এই দাসত্ব থেকে বেরিয়ে আসুন। নিজের একটা স্ট্যান্ডার্ড সেট করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি মূল্যবান, আমার সময়ের দাম আছে, আমার ইচ্ছের দাম আছে। আপনি যেদিন থেকে নিজেকে সম্মান করা শুরু করবেন, দেখবেন পৃথিবী বাধ্য হবে আপনাকে সম্মান করতে। মনে রাখবেন, নিজের পিঠ চাপড়ানোর জন্য অন্য কারো হাতের দরকার নেই, আপনার হাতই যথেষ্ট। তৃতীয়ত, সব জায়গায় ভালো মানুষ সাজার চেষ্টা বন্ধ করুন। শুনুন, আপনি কোনো আইসক্রিমওয়ালা নন যে সবাইকে খুশি করা আপনার দায়িত্ব। ছোটবেলায় শেখানো হয়েছিল না বলতে নেই, কিন্তু এখন আমি আপনাকে বলবো, না বলা শিখুন। এটা খুব জরুরি। অনেক নারী আছেন যারা নিজের শরীরের ওপর দিয়ে ঝড় বয়ে গেলেও স্বামীর মুখের দিকে তাকিয়ে, শ্বশুরবাড়ির কথা ভেবে বা কলিগদের ভয়ে হাসি মুখে সব সহ্য করে যান। ভাবেন আমি প্রতিবাদ করলে যদি ওরা কষ্ট পায়। কিন্তু ভেবে দেখেছেন আপনার কষ্টের কথা ওরা ভাবে না। তাই যেখানে আপনার আপত্তি আছে, সেখানে ভদ্রভাবে কিন্তু দৃঢ় গলায় না বলুন। মেয়েদের যে 5টি গুণ পুরুষরা পছন্দ করে বা সমাজ পছন্দ করে, এমন ভিডিও বা আর্টিকেল আমরা অনেকেই দেখি, আর সেগুলো মেনে চলতে গিয়ে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিই। কিন্তু একজন স্মার্ট নারী জানে, সবার চোখে ভালো হওয়ার চেয়ে নিজের চোখে সঠিক থাকাটা বেশি জরুরি। একটু কঠিন হন। মানুষ নরম মাটি পেলেই বিড়াল আঁচড়াতে আসে, শক্ত পাথরে নয়। চতুর্থ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কমান। আমরা মেয়েরা স্বভাবতই একটু আবেগপ্রবণ হই,
কাউকে ভালোবাসলে বা বন্ধু ভাবলে আমরা আমাদের পুরো পৃথিবীটা তাকে ঘিরে সাজিয়ে ফেলি। স্বামী, প্রেমিক বা কোনো বিশেষ বন্ধু এরাই হয়ে ওঠেন আমাদের অক্সিজেনের মতো। কিন্তু সমস্যাটা হয় তখন যখন সেই মানুষটা একটু অবহেলা করে, তখন মনে হয় পৃথিবীটা ধসে পড়ল। একজন চালাক নারী কখনো কোনো মানুষকে তার জীবনের কেন্দ্রবিন্দু বানায় না। সে সবাইকে ভালোবাসে, যত্ন করে, কিন্তু নিজের সুখের চাবিটা অন্যের পকেটে রাখে না। কারণ আপনি যখন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবেন, সে আপনাকে টেক ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করবে। দেখবেন ইউটিউবে বা গুগলে অনেকেই সার্চ করেন স্বামীর অবহেলা থেকে বাঁচার উপায়। এর একটাই উত্তর, আপনি তার পেছনে ছোটা বন্ধ করুন এবং নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন। যখন আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন, নিজের জগৎ নিয়ে মগ্ন থাকবেন, তখন মানুষ উল্টো আপনার গুরুত্ব বুঝবে। পঞ্চম ধাপ, লোকে কি বলবে এই রোগ থেকে মুক্তি নিন। আমাদের সমাজের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো লোকে কি বলবে। আপনি একটা নতুন কিছু করতে চাইলেন, অমনি মাথায় এলো আত্মীয়রা কি বলবে। আপনি ডিভোর্স নিতে চাইলেন বা একা থাকতে চাইলেন, মাথায় এলো সমাজ কি বলবে। এই সমাজ আর লোকের ভয়ে কত নারীর স্বপ্ন যে গলা টিপে মারা হয়েছে তার হিসেব নেই। একজন বুদ্ধিমতী নারী জানে দিন শেষে তার হাড়ির খবর বা চোখের জল মুছতে এই লোকেরা আসবে না। তাই কে কি ভাবলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার জীবন, আপনার লড়াই, আপনার সিদ্ধান্ত। চায়ের কাপে ঝড় তোলা সমালোচকদের কথাই কান দেবেন না। নিজের মনের কথা শুনুন। যে পথে আপনার শান্তি, সে পথেই হাঁটুন, তার সে পথ যত ভিন্নই হোক না কেন। ষষ্ঠ কৌশল, আবেগের লাগাম টেনে ধরুন। নারীদের মন খুব কোমল, এটা যেমন গুণ, তেমনি এটাই অনেক সময় সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। রাগের মাথায়, অভিমানে বা অতিরিক্ত ভালোবাসায় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যার জন্য সারা জীবন পস্তাতে হয়। হুট করে রাগ করে সম্পর্ক ভাঙা বা আবেগের বশে ভুল মানুষকে বিশ্বাস করা, এগুলো করবেন না। চালাক নারী হতে হলে আপনাকে আপনার আবেগের বশ হলে চলবে না, আবেগকে আপনার বস বানাতে হবে। যখন খুব রাগ হবে বা খুব কষ্ট হবে তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু সময় নিন, নিজেকে শান্ত করুন, লজিক দিয়ে ভাবুন, ব্রেন দিয়ে সিদ্ধান্ত নিন, হার্ট দিয়ে নয়। যে নারী তার চোখের জল আর মুখের কথা নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানো অসম্ভব। সপ্তম, পরনির্ভরশীলতা ঝেড়ে ফেলুন। এটা হয়তো শুনতে একটু কঠোর লাগবে, কিন্তু এটাই ধ্রুব সত্য। পায়ের তলায় মাটি না থাকলে কেউ সম্মান দেয় না, সেটা বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি। অনেক নারী ভাবেন স্বামীর তো অনেক আছে, আমার আয়ের দরকার কি। কিন্তু দিন তো একরকম যায় না, মানুষের মন বদলায়, ভাগ্য বদলায়। একজন স্মার্ট নারী সব সময় চেষ্টা করে নিজের একটা পরিচয় তৈরি করতে, সেটা ছোট চাকরি হোক, টিউশনি হোক বা ঘরে বসে কোনো হাতের কাজ হোক। নিজের হাত খরচটা অন্তত নিজের কাছে থাকা চাই। আর্থিক স্বাধীনতার সাথে সাথে মানসিক স্বাধীনতাও খুব জরুরি। ছোট ছোট কাজের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকবেন না। নিজের ফর্মটা নিজে ফিল আপ করা, ব্যাংকের কাজটা নিজে করা, নিজের শপিংটা নিজে করা, এগুলো আপনাকে কনফিডেন্স দেবে। পরগাছা হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো গৌরব নেই, বরং বট গাছ হয়ে ছাড়া দেওয়ার মধ্যে সম্মান আছে। অষ্টম, নিজের পেছনে ইনভেস্ট করুন। আপনি হয়তো ভাবছেন ইনভেস্ট মানে টাকা জমানো। না, আমি বলছি নিজের উন্নয়নের কথা। সারাদিন সংসারের ঘানি টানতে টানতে বা অন্যের যত্ন নিতে নিতে আমরা নিজেকেই ভুলে যাই। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অচেনা লাগে। সময় বের করুন নিজের জন্য, নতুন কিছু শিখুন, বই পড়ুন, ইউটিউবে ভালো কিছু দেখুন, নিজের স্কিল বাড়ান, রূপচর্চা করুন, শরীর চর্চা করুন, নিজেকে আপ টু ডেট রাখুন। আপনি যখন নিজেকে নিয়ে কাজ করবেন তখন আপনার ভেতর থেকে একটা আলাদা দ্যুতি বেরোবে। মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে জানে না তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। আপনার বয়স বাড়ছে নাকি কমছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো সময়ের সাথে আপনি নিজেকে কতটা উন্নত করছেন। নবম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মসম্মান বিসর্জন দেবেন না। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু আত্মসম্মানের সাথে নয়। যে সম্পর্ক বা যে জায়গা আপনাকে প্রতিনিয়ত ছোট করে, যেখানে আপনার কথার কোনো মূল্য নেই, আপনার উপস্থিতির কোনো দাম নেই, সেখানে পড়ে থাকাটা বোকামি। অনেক নারী সংসার বা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন অপমান সহ্য করে যান। ভাবেন সহ্য করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভুল। আপনি যত মাথা নত করবেন আঘাত তত জোরে আসবে। একজন চালাক নারী জানে কখন সরে আসতে হয়। চিৎকার করে ঝগড়া করার চেয়ে নীরবে নিজের দূরত্ব তৈরি করা অনেক বেশি শক্তিশালী প্রতিবাদ। যেখানে সম্মান নেই সেখানে এক মুহূর্তও থাকবেন না। মনে রাখবেন, ভাত কাপড়ের অভাব মিটানো যায়, কিন্তু সম্মানের অভাব পূরণ করা যায় না। উপসংহার,
দেখুন, এতক্ষণ যা বললাম তা হয়তো একদিনে আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন না। এটা একটা জার্নি, একটা চর্চা, কিন্তু শুরুটা তো আজই করতে হবে। আপনি ভালো মেয়ে হয়ে অনেক দিন কাটিয়েছেন, এবার একটু নিজের মেয়ে হন, নিজের জন্য বাঁচুন। চালাক হওয়া মানে কাউকে ঠকানো নয়, বরং নিজেকে কেউ যেন ঠকাতে না পারে সেই দেওয়ালটা তুলে ধরা। আজ থেকে নিজেকে প্রমিস করুন, আর কোনো কান্না নয়, আর কোনো অযথা স্যাক্রিফাইস নয়। আপনি এই পৃথিবীর আলো, কারো পায়ের ধুলো নন। নিজের শক্তিটাকে চিনুন। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, এই কথাগুলো যদি আপনার মনের কোনো একটা কোণেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, আমারও বদলানো দরকার, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনার কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি আপনার মা, বোন, বান্ধবী বা প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে আরেকজন নারীর চোখ খুলে যাবে, সে নতুন করে বাঁচার সাহস পাবে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজের সম্মান বজায় রাখুন। ধন্যবাদ।